প্রকৃতির খামখেয়ালিপনা আর জলবায়ু পরিবর্তনে মরু শহর দুবাইয়ে এখন বৃষ্টির চিরচেনা রূপ বদলেছে। পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 2033 সালের মধ্যে 30 বিলিয়ন দিরহামের মেগা প্রকল্প তাসরিফ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নির্মূলে বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় মরু প্রশাসন। সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো তথ্য ও ভিডিওতে সুব্রত গাইনের রিপোর্ট। এক সময়ের শুষ্ক তপ্ত মরুভূমি এখন জলবায়ু পরিবর্তনের এক নতুন বাস্তবতার মুখোমুখি। গত কয়েক বছরে আমিরাতের আকাশে মেঘের ঘনঘটা আর অঝোরে বৃষ্টিপাত বদলে দিয়েছে স্বাভাবিক জনজীবন। তবে এই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে বদ্ধপরিকর দুবাই প্রশাসন। জলবদ্ধতা চিরতরে নির্মূল করতে হাতে নেওয়া হয়েছে 30 বিলিয়ন দিরহামের বিশাল এক মেগা প্রকল্প তাসরিফ। 2033 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হলে শহরের পানি নিষ্কাশন ক্ষমতা বাড়বে অবিশ্বাস্য 700%। এই মহাপরিকল্পনার মূল আকর্ষণ হল ভূগর্ভস্থ এক শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক, যা প্রতিদিন প্রায় 20 মিলিয়ন কিউবিক মিটার পানি সরিয়ে নিতে সক্ষম। শুধু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয়, তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতেও মাঠ পর্যায়ে প্রস্তুত প্রশাসন। দুবাই ও শারজার রাজপথে মোতায়েন করা হয়েছে হাজারো কর্মী এবং শত শত শক্তিশালী পাম্প। পাহাড়ি ঢলের ঝুঁকি কমাতে নতুন বাঁধ ও রিজার্ভার নির্মাণের পাশাপাশি বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা রাখা হচ্ছে সার্বক্ষণিক সচল। সংযুক্ত আরব আমিরাতের আমাদের সরকার পানি নিষ্কাশনের জন্য সুন্দর ব্যবস্থা করছে। আমাদের সরকারের যে প্রচেষ্টা, যে উদ্যোগ পানি নিষ্কাশনের জন্য যে প্রকল্প নিয়েছে, তারপরে 2033 সালে এটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হবে। নিরাপত্তার চাদরে শহরকে বাঁধতে নেওয়া হয়েছে কঠোর আইনি পদক্ষেপ। বৃষ্টির সময় পাহাড়ি ঢল প্রবেশ করলে কিংবা বিপজ্জনকভাবে গাড়ি চালালে গুনতে হবে 2000 দিরহাম জরিমানা। এমনকি জব্দ হতে পারে শখের গাড়িটিও। এমন তাৎক্ষণিক পদক্ষেপের সুফলও মিলছে হাতে নাতে। আগের চেয়ে অনেক দ্রুত রাস্তাঘাট থেকে পানি সরে যাওয়ায় স্বস্তিতে প্রবাসীরাও। সুব্রত গাইন, চ্যানেল আই।